নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আজকের ভিডিও থাকছে ট্রেনে কিভাবে ডগি নিয়ে যাতায়াত করবেন তারই একটা ছোট ধারণা আপনাদেরকে দেবো। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই ঘর থেকে বেরিয়ে গেছিলাম একটা উবের বুক করে নিয়ে। আমাদের আজকের গন্তব্যস্থান থাকছে দিল্লি আনন্দ বিহার রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরা ধর্মনগর রেলওয়ে স্টেশন। ওখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য একটা বিয়ে বাড়িতে। সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। আমাদের গন্তব্য প্রায় 2600 কিলোমিটার। আমাদের 3 দিনের সফর ট্রেনে, লং টাইম। তো তারই কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত আপনারা যারা ডগি নিয়ে ট্রেনে ট্রাভেল করবেন তাদের উদ্দেশ্যেই বলছি, টিকিট কিন্তু আপনাদের কাটতে হবে ফার্স্ট ক্লাস টিকিট। আর টিকিট একজনের কাটলে হবে না, কাটলে দুজনের কাটতে হবে টিকিট। এবং টিকিট কাটার সময় অবশ্যই মনে করে কিন্তু কুপে সিলেক্ট করতে হবে। আর কুপে সিলেক্ট হয়ে গেলে তাহলে আপনারা ডগি নিয়ে ট্রেনে ট্রাভেল করতে পারবেন। তারপর কি করতে হবে, ট্রেন টাইমের 2 ঘন্টা আগে স্টেশনে পৌঁছাতে হবে এবং আপনাদের পার্সেল অফিসে এসে দেখা করতে হবে এবং ডগির ভ্যাকসিনেশন কার্ড সঙ্গে হেলথ সার্টিফিকেট সবই কিন্তু সাথে রাখতে হবে এবং জেরক্স করে নিয়ে আসতে হবে। এছাড়াও ডগির একটা ওজন অনুযায়ী রেল ডিপার্টমেন্ট থেকে কিছু টাকা দিতে হয়। যেমন আমার এক্সট্রা দিতে হয়েছে 1180 টাকা। এই সমস্ত সব কমপ্লিট করার পরে তবে আপনারা ডগি নিয়ে ট্রেনে উঠতে পারবেন। আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, অনেক কিছু জানতে পারবেন। Come on, let's go. Handsome. Come on, baby, come on. Handsome. Handsome. Cool. ডাকছিস কেন বল? ডাকছিস কেন? হ্যাঁ, পাশের কামরায় ডগি ডাকছে বলে তোকেও ডাকতে হবে সেটা বল। আয় এইদিকে আয়, শুয়ে শুয়ে পড়বে এদিকে আয়। হ্যান্ডসাম, হ্যান্ডসাম, চলে আয়। হ্যান্ডসাম, খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ, খাবার দেবো বাবা, তোর খাবার দেবো, দাঁড়া। তোর জন্য যে খাবার নিয়ে এসছি তো, না এই যে আমাদের খাবার বন্ধুরা। উপরেরটা আমাদের খাবার, নিচেরটা হ্যান্ডসামের খাবার। এখানে আমাদের রুটি আছে, মোটামুটি খাবার ফল সব কিছু নিয়ে উঠেছি। জল, ওখানে হ্যান্ডসামের খাবারও, সিরালেক্স, ডগি ফুড সব কিছুই নিয়ে এসছি। আর ওখানে অলরেডি একবার খাওয়া হয়ে গেছে হ্যান্ডসামের। আর এই হ্যান্ডসাম বসে আছে, ওর এখন রাতের খাবারটা দেওয়া হবে, ডিনার করবে। দেখি, তাকাও, মুখটা তাকাও, দেখি। যে বাবা যে লাইটটা কম বলে একটু অন্ধকার মনে হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আলাদা একটা এই যে বন্ধুরা, হ্যান্ডসামের কিন্তু খাবার, এখানে খাবার, হ্যান্ডসামের খাবার রেডি। বাড়ি থেকে ফ্রাইড রাইস করে নিয়ে এসেছিলাম, ওকে দেবো রাতে। আর দুপুরে ওকে ফ্রাইড রাইস দিয়েছি, সেজন্য তাড়াতাড়ি বানিয়েছিলাম 12টার আগে, সেই কারণে একটু তাড়াতাড়ি দিয়ে দিই, নাহলে যদি নষ্ট হয়ে যায় সেই ভয় আছে। হ্যান্ডসাম, হ্যান্ডসামকে দেবো এবার খাবারটা। ঠান্ডা হয়ে গেছে খাবার যদিও। হ্যান্ডসাম, সিট ডাউন, গুড বয়, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডা গেছে খাচ্ছে না কেন আমার বাবু ঠান্ডা একটু নিচু হয়ে গেছে ঘাড় নিচু করে খেতে অসুবিধা হচ্ছে না খাও কি হলো কেন কি হলো খাবে না তোমার জন্য কত কষ্ট করে নিয়েছি দুপুরে তো কত সুন্দর খেয়ে নিলে কেন সারাদিন কত কষ্ট করেছে বলো তো দেখি হ্যাঁ রাখবো কাঁপছে তাই তো সেই জন্য অসুবিধা হচ্ছে খেতে দাঁড়াও দাঁড়াও নিচে রাখ তাই ভাত সব দিকে সরিয়ে যাবে খেয়ে নাও চপচাপ করে খেয়ে নাও বসে আছি তুমি খেয়ে নাও সরিয়ে রাখি খাও 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 খেয়ে নাও বন্ধুরা বাড়ি থেকে রুটি ডিম কষা ডাল কষা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা খাওয়া দাওয়া করছি উপরে বসে আর হ্যান্ডসাম ও যে নিচে শুয়ে আছে আর ওর খাবার এসির ভিতরে ঠান্ডা হয়ে গেছে হাফ খেয়েছে হাফ রেখে দিয়েছে ও যে দেখতেই পাচ্ছ তলির পরে শুয়েছিল এখন উপরে এসে ঘুমাচ্ছে লাগছে আমি এসে ঘুমাবো আমি আর হ্যান্ডসাম আর ভাই উপরে ঘুমাবে বন্ধুরা যে আমাদের ফল টল কাটা হয়েছে এখন খাওয়া হচ্ছে আর হ্যান্ডসাম কিন্তু বাবু আজকের মন মরা কেন জানি না ফল টল খাচ্ছে না যা দিচ্ছে ফেলে দিচ্ছে এই যে গলু আর এই যে বাইরে আমরা সবাই পাটনা ছাড়লো সবে এখনো বন্ধুরা কাল 2টার সময় নামবো এখনো অনেক বাকি Alex, se mete a se pare mai se পুরো বাবা নাল পড়ে যাচ্ছে না হ্যান্ডসামের এখন সিরালেক্স দিয়ে দিয়েছি ও কিন্তু খাচ্ছে আর ট্রেনও ভালো রানিং চলছে সকালের টিফিন ওর এদিকে দেখা খুশি বাবা খুশি হ্যাঁ খুশি সিরালেক্সকে বিশাল হ্যাপি ও আমরা যখন সকালে টিফিন করছিলাম ও আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল ও ভাবছিল আমার কখন দেয় ও সেটাই ভাবছিল তো ও খাওয়ার পরেও একদম রিল্যাক্স হয়ে গেছে এবার শুয়ে পড়বে আর কোনো টেনশন নেই আবার দুপুরের সময় খাবার দেবো রুটি দেবো পুচু বাবারটা সকালে শুধু পটিটা করিনি আর সব কিছু হয়ে গেছে স্টেশনে যখন প্ল্যাটফর্মে নামিয়েছিলাম তখনও পটিটা করিনি ঠিক আছে বিকালে করব মালদায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বর্তমানে পাটনায় দাঁড়িয়েছিল আর মালদায় দাঁড়াবে এর ফাঁকে কোথাও দাঁড়াবে না ট্রেন ঠিক আছে বাবা টাটা আমাদের দই দিয়েছিল দুটো একটা খেয়ে নিয়েছি আর একটা হ্যান্ডসামকে দিচ্ছি আস্তে আস্তে বাবা আস্তে টক দই তো ও খাচ্ছে না আস্তে খা দাঁড়া নে পরে ভালো জিনিস আছে হ্যান্ডসাম চিকেন আছে পরে তোর জন্য চিকেনটাকে দিয়েছি শুধু টক দই আর ট্রেনের দই আমার ভালো লাগে না হ্যান্ডসামও খাচ্ছে না হ্যান্ডসাম এই দই খায় না অ্যাকচুয়ালি বাড়ির বানানো দই ছাড়া খাই না কেন রানিং খেয়ে না আর হ্যান্ডসামের জন্য দই কিনে নিয়ে এসেছি বড় 1 প্যাকেট দই নিয়ে এসেছি অসুবিধা নেই চিকেন
2 পিস চিকেন দিয়েছিল বন্ধুরা, 1 পিস হ্যান্ডসাম খেলো আর আমি আর এক পিসে আমি। ওকে ভাবছিলাম দেবো না, কিন্তু তবুও মন মানছিল না, ওকে না দিয়ে খেয়ে নেবো। ভেরি গুড বন্ধুরা। এখন একটু ফল টল কেটে নিয়েছি আমরা, এবং খাওয়া দাওয়ার পরে একটু ফল টল না খেলেও ভালো লাগে না, এই জন্য একটু ফল খেতে খেতে তোমাদেরকে একটু বাইরের ভিউও দেখাচ্ছি, তো দেখতে থাকো। বিরিয়ানি খাওয়ার মতো। কি সমস্যা বল, ক্যামেরার সঙ্গে বল, ডাকছিস কেন বল? হ্যাঁ হ্যাঁ ডল সব দেখে ডল বস, বসবি তাই বস। পাশের রুমে একটা কুকুর ডাকছে, ডগি, হ্যান্ডসামও ডাকতে হবে, সেই জন্য ঘুমিয়েছিল, কিন্তু লাফতে উঠে 2-4টে ডাক দিল, ক্যামেরা অন করতে করতে আবার শুয়ে পড়ল। বেচারা আমার ঘুমো খারাপ, এই বসে আছে, ও ঘুমাচ্ছে দিদি আর আমি বসে আছি। লাইটটা যদি ও কম একটু। হ্যান্ডসাম পাহাড় 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 পাহাড়, উজে উজে গো 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 কসম গো। খাবার ওই খাচ্ছে, দেখো অন্য নিচু হয়ে খেতে অসুবিধা হচ্ছে পুচকুটুর। ওর যে স্ট্যান্ডটা ওটা তো আনা হয়নি। আর বাইরের ভিউটা দেখো, বন্ধুরা আগের দিন টিফিন আপনাদের দেখাতে পারিনি। ডিমের অমলেট আছে, একটু চানাচুর আছে, ব্রেড আছে, বাটার আছে, চাটনি আছে, সস আছে, চা আছে। মোটামুটি সকালের নাস্তা রয়েছে আমাদের গুলো শোনা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের দিকে তাকিয়ে আছে। খেয়ে দিয়ে আবার আপনাদের সামনে আসছি। খাওয়া দাওয়ার পরে আবার কিছু ফল কেটে নিলাম, ফল কিছু খেয়ে নেব। আর এখন হ্যান্ডসামকে একটু ব্রেড আর একটু দই দিয়েছি, সেগুলো খাবে। আর একটু দই নিচে পড়ে গেছে, ওই দইটা আগে খাবে, সেই জন্য দেখো ওখানে চেটে। আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি প্রায়, আর 1 মিনিট পরেই নামবো। আমাদের এই যে হ্যান্ডসাম ড্রেস করে বসে আছে, লাগেজ টাগেজ সব গোছানো মোটামুটি আছে। বন্ধুরা এখানে ফার্স্ট ক্লাস এসির একটাই প্রবলেম, এই জানলার কাজটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এখানে সব বাইরে থেকে কিচ্ছু ভিতরে দেখা যাবে না, একটা কীরকম জালি মতো লাগানো আছে, বাইরে একটা সুন্দর ডিজাইন, কিন্তু ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে না। আমরা ত্রিপুরায় কিন্তু চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা সন্ধ্যার সময় একটু এখানে কালীবাড়ি রোড, ধরমনগর যে হর হর মহাদেবের যে মূর্তিটা একটা পুকুরের মিডিলে স্থাপিত করা আছে, সেখানে একটু ঘুরতে এসেছিলাম। ভিডিওটা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো বিদায়।